বর্তমানে ফেসবুকে ঢুকলি বারবার একটা নাম সামনে আসে, সেটা হলো থটস অফ বিল্লাল ভাই। ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। থটস অফ বিল্লাল ভাইয়ের ইনকাম দেখে সবাই তো রীতিমতো পাগল হয়ে গেছে। অনুপ্রেরণার আরেক নাম কচ্ছপ বিল্লাল ভাই। তো এখন সবাই বিল্লাল ভাইয়ের ইনকাম দেখে ছন্দে পন্দে আনন্দে ভিডিও করে এবং কন্টেন্টের নামে ভণ্ডামি করে, আবার কেউ কেউ বিল্লাল ভাইকে আব্বাও ডাকে। গাছের নিচে ধরে আলু, উপরে ধরে বেগুন, থটস অফ বিল্লাল ভাই মানে আগুন। কিন্তু বিল্লাল ভাই রেগে গিয়ে বিলাই থেকে হয়ে গেল বাঘ এবং তাদের ভিডিওতে দিচ্ছে কপিরাইট স্ট্রাইক। লোভনীয় মনোভাষণ আর কপি করতে নিষেধ করলো বিল্লাল ভাই। তো গাইস চলুন এত কথা বাদ দিয়ে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে একটি ভিডিও দেখে আসি। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোভাষণ। তো গাইস এবার মূল কথায় আসা যাক, কে এই বিল্লাল ভাই, চলুন তার বিষয়ে একটু জেনে আসি। একটি হোটেলে তিনি কাজ করতেন, সেখানে থেকে ছোট ছোট টিকটক ভিডিও করে আপলোড করতেন টিকটকে এবং তার টিকটক আইডিতে সারা ভিডিওগুলো হঠাৎ করে একদিন ভাইরাল হয়ে যায় এবং সেই থেকেই শুরু হয় তার ইউটিউব এবং ফেসবুকের যাত্রা। এরপর থেকেই বাড়তে লাগলো তার জনপ্রিয়তা এবং সে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খুলে ভিডিও বানাতে লাগলো এবং 3 মাসে তার ফেসবুক পেজ থেকে 45 লাখ টাকা কামিয়ে নিল। তার এই ইনকাম দেখে সবাই হলো হতাশ। চলুন তাকে দিয়ে আসা যাক একটু হালকা পাতলা পাস। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লেওরার ভাই। এই ভাইয়ের মতোই আমরা ভিডিও করে ফেসবুকে উঠতে চাই। ফেসবুকে কিন্তু এই ভাইয়ের ভিডিওর কোনো অভাব নাই, যে ভিডিওর মধ্যে শেখার মতন কিছুই নাই। এই ভিডিও করে ভাই টাকা কামাইছে লাখ লাখ, আর কন্টেন্ট ক্রিয়েটর এইসব ভিডিও দেখে বলে পর্দা। এইভাবেই সে সবাইকে বোকাচোদিরি বানিয়ে হয়ে গেল থটস অফ বিল্লাল।